আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ডিসেম্বরের ২২ তারিখ। আর আজকে আমাদের মাগুরাতে শেষ দিন। আর সকালবেলা আমরা নামাজ কালাম পড়ে আবারও হাঁটতে বের হয়েছি শিপুদের বাড়িতে আর কি। তো সবাই মিলে আজকে একদম সবাই মিলে বের হয়েছে এবং এখানে শিপুর ননদও আছে, ছোট ননদ। ওনাকে সহ আমরা ঘুরতে বেরিয়েছি। আর ওই দিন এত বেশি কুয়াশা ছিল, দেখতেই পাচ্ছেন আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তার আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না, এত বেশি কুয়াশা ছিল। তো আমরা সবাই হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছিলাম আর গল্প করছিলাম, বিভিন্ন রকমের গল্প করছিলাম। আর শিপুদের এটা হচ্ছে যে শিপুদের বাড়ির অন্য সাইডে, বললাম না সামনে যে রাস্তা দিয়ে ওদের বাড়িতে ঢুকতে হয় বা ওদের মেন রাস্তা যেটা, ওই রাস্তা দিয়ে আমরা আজকে হেঁটে গিয়েছি। তো ও আশেপাশের জমিনগুলো দেখাচ্ছিল, ওদের জমিনগুলো দেখাচ্ছিল, আবার ছোটো আপাও সব কিছু দেখাচ্ছিলেন, জমিনের কোথায় কোনটা ওদের জমিন এগুলো দেখাচ্ছিল। দেখাতে দেখাতে বাড়ির ভিতর দিয়ে একদম অনেক দূর পর্যন্ত সেদিন আমরা হেঁটেছিলাম, যেহেতু একটু সকাল সকাল করে বের হয়েছি, কারণ আজকে যেহেতু লাস্ট দিন সেই জন্য একটু মজা করে করে হেঁটে তারপর গল্প করে করে আমরা হাঁটছিলাম। আর আপাকে বললাম যে আমরা আবার আসবো, আমরা তো মজা পেয়ে গিয়েছি, বা গ্রামের এত সুন্দর জায়গা দেখে আমরা আসলে আমাদের খুব ভালো লাগছিল। তখন আপা বলতেছে আচ্ছা ঠিক আছে আপনারা আসবেন। আর বলতেছিল যে আপাদের বাড়ির ওই জায়গাগুলো নাকি আরও বেশি সুন্দর, খালি সবজি ক্ষেত আর সবজি ক্ষেত, ওগুলো গল্প করছিলেন আমাদের সাথে। বলে যে এখান থেকে নাকি আপার শ্বশুরবাড়ি যেখানে আর কি, আপা যেখানে থাকেন ওই জায়গাগুলো নাকি আরও বেশি সুন্দর। তো আমাদেরকে বলতেছে আগামীবার আসলে যেন আগামী কখনো যদি যাই আর কি আগামীতে, তো ওনাদের বাড়ির ওখানে বেড়ানোর জন্য। তো যাই হোক আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছিলাম। আর আমি আর শারমিন ভিডিও করছিলাম, আমাদের সাথে সুবা ছিল, তাইফা ছিল, ওরাও ভিডিও করছিল। আর দেখতে পাচ্ছেন বাইরের মানে জমিনটা কিচ্ছু দেখা যাচ্ছে না, এত বেশি কুয়াশা ছিল, এত বেশি মানে তখনও সূর্য ওঠেনি, সূর্য উঠলে আপনাদেরকে দেখাবো। তো আশেপাশের জায়গাগুলো ছবি তুলছিলাম, আমি ভিডিও করছিলাম। তারপরে জঙ্গলি যে ফুলগুলো আছে ওগুলো ছবি তুললাম, ভিডিও করলাম। যখন যেটা ভালো লাগতেছে সেটাই ভিডিও করতেছে আর ওটাই ছবি তুলতেছিলাম। তো হাঁটতে হাঁটতে আমরা দেখলাম যে একটা বিলের মতো, তো বিলের মতো ওই জায়গাটাতে না অনেকগুলো কচুরি পানা, এগুলাকে আমরা কচুরি পানা বলি, কচুরি পানা ফুল। তো আমি একদম বিলের মধ্যে নেমে গিয়েছি, নেমে একটা ফুল ছিঁড়ে ওটা ছবি তুললাম। তারপরে এইটা নিয়ে সবাই ছবি তুললো, আমি একটা নিয়ে নিলাম আর কি, নিয়ে ছবি তুললাম, ভালোই লাগছিল আর কি। তো উঠে আসলাম, এসে আবার হাঁটা শুরু করেছি আমরা। তো যে যার মতো করে ছবি তুলছি, ভিডিও করছি। আর এত বেশি ঠান্ডা ছিল ওই দিন, দেখতে পাচ্ছেন আপনারা, দেখেও হয়তো বুঝতে পাচ্ছেন এই যে সূর্য একটু একটু করে উঠতেছিল। তো আমরা ভিডিও করার জন্য অস্থির হয়ে গেছি। আর দূর থেকে ক্যামেরা কিন্তু ফোকাস করছিল না সূর্য যে উঠছিল। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ক্যামেরা তো অত বেশি ভালো দেখা যাচ্ছে না। তারপর আমরা হাঁটতে হাঁটতে একটা পুলের কাছে চলে আসলাম, দেখলাম যে অনেকগুলো বাচ্চা, ৩-৪টা বাচ্চা বের হয়েছে, দেখছেন এত ঠান্ডার মধ্যে। আর তখন কয়টা বাজবে, ৭টা, ৭:৩০ এরকম হবে। এই দেখেন ওরা একদম কুয়াশার মধ্যে মিলে গেছে। ফেরার পথে আর ভিডিও করে নেই। তো এখন দেখতে পাচ্ছেন শিপুদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো বাড়ির কাছাকাছি আসতে দেখলাম যে একটা তেলাকুচু গাছের মধ্যে তেলাকুচু ফুল ফুটেছে, আর বড়ই গাছের মধ্যে অনেকগুলো বড়ই ধরেছে। আর এটা হচ্ছে ডিম বেগুন। এই বেগুনটা আমার খাওয়া হয়েছে ফেনীতে থাকতে, আরিবের বাবা একবার আমাদের জন্য নিয়েছিল, কিন্তু গাছ কখনো দেখা হয়নি, এই প্রথম ডিম বেগুন গাছের দেখা পেলাম আর কি। শিপু আমাদেরকে দেখালো, শিপুদের বাড়ির পাশে এক বাড়িতে হচ্ছে যে এই বেগুন গাছটা আর কি, অনেকগুলো বেগুন গাছ ছিল, আর কি সুন্দর বেগুনগুলো ধরে আছে, দেখতে ভালো লাগছিল। তো আমরা একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম আপনাদের জন্য। আপনারা দেখেছেন কিনা জানি না, তবে আমার এই বেগুন খাওয়া হয়েছে। তো এই বাড়িতে আবার অনেকগুলো ফলের গাছ ছিল, তার মধ্যে এখানে সফেদা গাছ, সফেদাও ধরেছিল। তো আমরা বাড়িতে চলে আসছি, তখন মুরগিগুলো হাঁসগুলো ছেড়ে দেওয়া হয়েছিল। তো এখন আমরা তাড়াহুড়া করে ভাত খেয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। তো গরম গরম ভাত ছিল, হাঁসের গোস্ত ছিল, আর একটা তরকারি ছিল, তরকারিটা ছোট মাছ সম্ভবত কি যেন একটা ছিল, এই মুহূর্তে মনে পড়ছে না।
কিন্তু দুর্ভাগ্যবশত আমি হাঁসের গোস্তটা একটুখানি খেতে পেরেছি, কারণ হচ্ছে আমি এত বেশি অসুস্থ ছিলাম, হাঁসের গোস্ত মানে খেতে পাচ্ছিলাম না। তারপরও হাঁসের গোস্তটা এত মজা হয়েছিল, লোভ সামলাতে পারিনি, এক টুকরা খেয়েছি। তো এর মধ্যে এসে আমরা রেডি হয়ে গেলাম, রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছি। আমাদের গাড়ি হচ্ছে 11:30টায়, তো আমরা 10:30টায় হচ্ছে যে বের হয়ে গেছি। দেখতে পাচ্ছেন লাউ শিপুর জন্য বাড়ি থেকে দিয়ে দিয়েছে লাউ। তো আমরা এরকম 3 ভ্যান রওনা দিলাম। একটা ভ্যানের মধ্যে হচ্ছে শারমিন আর রাইসা, আরেকটা ভ্যানের মধ্যে আমি আর তাইফা ছিলাম, আর অন্য একটা ভ্যানের মধ্যে হচ্ছে যে ভাইয়ারা ছিল, মানে শিপু আর ভাইয়া ছিল। আর শারমিনদের ভ্যানের মধ্যে সম্ভবত নিশু আপা আর হচ্ছে যে ওই ভ্যানের মধ্যে সুবাও ছিল। তো সুবা সহ আমরা 3টা ভ্যানে করে যাচ্ছিলাম, আর মাগুরার সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এত রৌদ্র উজ্জ্বল ছিল, যেমন কুয়াশা ছিল, আবার দিন বাড়তে বাড়তে বেলা বাড়তে বাড়তে কিন্তু রোদ উঠে গিয়েছে, ভালোই লাগছিল। আর দেখতে পাচ্ছেন ভ্যানে করে পাট নেওয়া হচ্ছে। মাগুরাতে যেহেতু পাটকল আছে, অনেক বেশি পাট দেখতে পেলাম আর কি। তো 2টা ভ্যানে করে এরকম পাট নিচ্ছিল। এর আগে পরেও দেখেছিলাম কয়েকটা ভ্যানের মধ্যে পাট নিচ্ছিল। তো যাই হোক, আমরা ঝামাবাজার চলে এসেছি আমাদের স্টেশনে। আমাদের গাড়ি হচ্ছে 11:30 বাজে, আর আমাদের লোক সংখ্যা থেকে হচ্ছে ব্যাগের সংখ্যা বেশি। দেখতেই পাচ্ছেন ব্যাগেজ অনেক বেশি ছিল। তো এটা হচ্ছে আমাদের স্টেশন, আর আমাদের গাড়ি চলে আসলো। আল্লাহর নাম নিয়ে আমরা ঢাকায় রওনা দিলাম। আর ঢাকার কাছাকাছি আসার পরে আরেকটা বিপত্তি ঘটলো আমাকে নিয়ে। আমি যে আসলেই এত বোকা আবারও প্রমাণ করলাম আর কি। তো যাই হোক, আমরা জামাবাজার থেকে বের হয়ে যাচ্ছি। আস্তে আস্তে আমরা ফেরি পার হলাম এবং ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা ঢাকায় চলে আসলাম। তো ওই যে বলি, আমি ঢাকার কাছাকাছি এসে আমাদের নামবো হচ্ছে গাবতলীতে। তো গাবতলীতেও অনেকে নামে, আবার অনেকে আছে যে বাংলা কলেজের সামনে আসিও নামে। তো এর মধ্যে আরিফের বাবা আমাকে মাঝখানে ফোন করে বলল যে আমরা কোথায় নামবো। তো আমি বললাম যে আমি গাবতলীতে নামবো আমরা। শারমিন যেহেতু গাবতলীতে নামবে, আমার ওটা মাথায় ছিল না। শারমিন গাবতলীতে নেমে গিয়েছিল, আর ভাইয়ারাও প্রথমে কথা হয়েছিল কন্ট্রাক্টরের সাথে যে গাবতলীতে নামবে, কিন্তু পরে আবার কন্ট্রাক্টরকে রিকোয়েস্ট করে বলা হয়েছিল যে বাংলা কলেজের সামনে নামায় দেওয়ার জন্য। তা আমি যখন আরিফের বাবা যখন আমাকে ফোন করে বলল যে সে গাবতলীতে চলে আসছে, তা আমি বললাম যে ভাইয়ারা তো গাবতলীতে নামবে না, তুমি বাংলা কলেজে চলে যাও। সেই কি কাণ্ড! আর ভাইয়াকে তো আমি মাঝখানে জিজ্ঞেস করেছি যে ভাইয়া আমরা কোথায় নামবো। তো ভাইয়া আমাকে বলতেছে যে আমরা গাবতলীতে নামবো। তো সেই অনুযায়ী আমি বললাম যে গাবতলীতে নামবো। তো আরিফের বাবা ওখানে চলে গেল। আর এর মধ্যে তো আমরা গাবতলী যখন নামি নাই, আরিফের বাবা তো যাই ওখানে অপেক্ষা করতেছিল। এই তো সব কিছু মিলাই হচ্ছে যে একটা মজার ঘটনা ঘটছে, ওইটা আর নাই বা বললাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।